ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে নসিহত করার সময় বলেন, ৫টি অবস্থা আসার আগেই ৫টি বিষয়কে গনিমত হিসেবে গ্রহণ করো। ১. তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে। ২. অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে। ৩. তোমার দারিদ্র্য আসার আগে তোমার সচ্ছলতাকে। ৪. তোমার ব্যস্ততা আসার আগে তোমার অবসরকে। এবং ৫. তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনকে। হাদিসটিতে ব্যবহৃত গনিমত শব্দের অর্থ হচ্ছে এমন কোনো সম্পদ বা সুযোগ যা যুদ্ধ না করেই সহজে অর্জন করা যায় এবং যা সঠিক ব্যবহার না করলে অপূরণীয় ক্ষতি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মানুষের জীবনের ৫টি গুরুত্বপূর্ণ নিয়ামতকে সময় থাকতে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। বার্ধক্যের আগে যৌবনের গুরুত্ব। যৌবনকাল হচ্ছে মানুষের শক্তি, বুদ্ধি ও ইবাদতের শ্রেষ্ঠ সময়। বার্ধক্যে ইচ্ছা থাকলেও শরীর সাথ দেয় না, কিন্তু যৌবনে মানুষ সহজেই দিন ও দুনিয়ার বড় কাজগুলো সম্পন্ন করতে পারে। কিয়ামতের দিন যে ৫টি বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে তার মধ্যে অন্যতম একটি হল, যৌবনকাল কিভাবে পার করেছ। অসুস্থতার আগে সুস্থতার গুরুত্ব। মানুষ সুস্থ থাকলে ইবাদত, বন্দেগী, দান, সদকা ও মানুষের সেবা সহজভাবে করতে পারে। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শয্যাশায়ী হতে হয়। তখন স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম করাও অসম্ভব হয়ে পড়ে। তাই সুস্থ শরীর থাকা অবস্থাতেই আখিরাতের পুঁজি জমা করা উচিত। দারিদ্র্যের আগে সচ্ছলতার গুরুত্ব। ধনসম্পদ মহান আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা ও সুযোগ। যখন অর্থকড়ি থাকে তখন দান, সদকা করা, এতিম মিসকিনের পাশে দাঁড়ানো এবং দিনের কাজে ব্যয় করা সহজ। কিন্তু আর্থিক সংকটে পড়লে ইচ্ছা থাকা সত্ত্বেও দান করার সুযোগ থাকে না। ব্যস্ততার আগে অবসরের গুরুত্ব। অবসর সময় মানুষের জন্য একটি বড় নিয়ামত, অথচ অধিকাংশ মানুষ এই অবসর সময়কে অলসতা বা অনর্থক কাজে নষ্ট করে ফেলে। সংসার, চাকরি বা ব্যবসার ব্যস্ততা আসার আগেই অবসর সময়কে কুরআন তেলাওয়াত, জিকির ও দরকারি জ্ঞানার্জনে কাজে লাগানো বুদ্ধিমানের কাজ। মৃত্যুর আগে জীবনের গুরুত্ব। জীবন হল আমল করার একমাত্র ক্ষেত্র। মৃত্যুর পর তাওবা করার বা একটি সুবহানাল্লাহ বলার সুযোগও আর থাকবে না। মৃত্যুর পর মানুষ আকাঙ্ক্ষা করবে যেন তাকে এক মুহূর্তের জন্য দুনিয়ায় ফেরত পাঠানো হয়, সামান্য ভালো কাজ করার জন্য, কিন্তু তা আর দেওয়া হবে না। তাই যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণই আখিরাত গুছিয়ে নেওয়ার আসল সময়। আল্লাহ আমাদের এই ৫টি নিয়ামতের সঠিকভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শান্তির সন্ধানে এটি ইসলামিক চ্যানেল। তাকওয়ার পথে চলুন। ইসলামিক চ্যানেল আপনার সঙ্গী হোক। আল্লাহর পথে আহ্বান দিন। জাযাকাল্লাহ খাইরান।